ভাই, বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলেন তো, আপনার ফ্রেন্ড সার্কেল বা অফিসে এমন কেউ আছে না যে যাই ধরে তাই শোনা হয়ে যায়, আর আপনি জান প্রাণ দিয়ে খেটেও মনে মনে বলেন, ধুর, আমার কপালটাই খারাপ, আল্লাহ ওরে সব ট্যালেন্ট দিছে আর আমার বেলায় ঠন ঠন। কিন্তু ভাই, একটু দাঁড়ান, আপনি কি শিওর এটা শুধুই ট্যালেন্ট, নাকি এর পেছনে এমন কোনো গোপন সূত্র আছে যা আপনি জানেন না? আজকের এই গল্পটা আপনার সেই ভুল ধারণা ভেঙে দেবে, গ্যারেন্টি দিয়ে বলছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার নিজের সম্পর্কে চিন্তাই বদলে যাবে। তো চলুন আসল রহস্যটা জেনে নিই। গল্পটা এক মফস্বল শহরের চঞ্চল এক কিশোরের, যার নাম আবির। 12 বছরের আবির ছিল অসম্ভব এনার্জেটিক, আর তার ধ্যান জ্ঞান ছিল শুধুই ফুটবল। বিকেল হলেই সে মাঠে ঝড় তুলত। কিন্তু একদিন স্কুল থেকে ফিরে আবির সোফায় ধপাস করে বসে পড়ল, মুখটা একদম অন্ধকার। একটা বই খুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ হয়ে সেটা ছুঁড়ে ফেলল। ছেলের এই অবস্থা দেখে বাবা বাগান থেকে এসে পাশে বসলেন, খুব আদর করে জিজ্ঞেস করলেন, কিলে বাপ, কি হয়েছে, মুখটা অমন ভার কেন? আবির তখন মন খারাপ করে বলল, বাবা, আমি এবারও অঙ্কে খুব কম নম্বর পেয়েছি, কিন্তু কষ্টটা সেটা না। কষ্ট হলো আমার বন্ধু ইমন, ও খুব একটা চেষ্টা ছাড়াই অঙ্কে ভালো নম্বর পায়, আর আমি জান প্রাণ দিয়ে খেটেও ওর মতো পারি না। আল্লাহ হয়তো আমাকে কোনো ট্যালেন্টই দেয়নি। ছেলের কথা শুনে বাবা একটু হাসলেন, তারপর তাকে বাগানে নিয়ে গিয়ে বললেন, শোন আবির, আজ তোকে আমি নিজেকে উন্নত করার 3টি জাদুকরি পাঠ শেখাবো, তবে শর্ত হলো প্রত্যেকটা পাঠের জন্যে তোকে একটা করে চ্যালেঞ্জ নিতে হবে। আবির রাজি হলো। বাবা বললেন, প্রথম চ্যালেঞ্জ হলো কাল বিকেলে তুই ইমনকে তোর সাথে ফুটবল খেলার দাওয়াত দিবি। আবির তো অবাক, তবুও রাজি হলো। পরদিন বিকেলে খেলা শুরু হলো। আবির তো রোজ খেলে, তাই সে একাই 3টে গোল দিয়ে মাঠ কাঁপিয়ে বেড়ালো। অন্যদিকে ইমন বেচারা ফুটবলের ফও বোঝে না, বল ধরতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল। সন্ধ্যায় বাবা জিজ্ঞেস করলেন, কিরে, খেলা কেমন হলো? আবির হাসতে হাসতে বলল, বাবা, আমি তো ফাটিয়ে দিয়েছি, কিন্তু ইমন তো বলই পায়ে লাগাতে পারছিল না। বাবা তখন বললেন, দেখলি তো, ইমন অঙ্কে ভালো হতে পারে, কিন্তু ফুটবলে তুই সেরা। আমাদের সবার মধ্যেই আলাদা আলাদা শক্তি আর দুর্বলতা আছে, তাই অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে ছোট ভাবার কোনো মানে হয় না। এরপর এলো দ্বিতীয় চ্যালেঞ্জ। বাবা বললেন, কাল সারাদিন তুই শুধু খেয়াল করবি ইমন কতবার অঙ্ক প্র্যাকটিস করে। পরদিন স্কুল শেষে আবির বাবাকে রিপোর্ট দিল। বলল, বাবা, ইমন তো সারাদিন অঙ্কের মধ্যেই ডুবে থাকে, ক্লাসের ফাঁকে, টিফিনে, এমনকি মজার ছলেও ও পাজল সলভ করে। বাবা মুচকি হেসে বললেন, এটাই হলো দ্বিতীয় শিক্ষা। ইমন অঙ্কে ভালো কারণ ও অঙ্কটাকে ভালোবাসে এবং নিয়মিত প্র্যাকটিস করে। তুই যেমন ফুটবল ভালোবাসিস বলে রোজ মাঠে যাস, ঠিক তেমনই যে কোনো কাজে সেরা হতে হলে তোকে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এবার শেষ চ্যালেঞ্জ। বাবা বললেন, তুই বলছিস ইমন তোর চেয়ে 3 গুণ ভালো পারে, তাহলে কাল থেকে তুই অঙ্কের পেছনে 3 গুণ বেশি সময় দিবি। আবির খুব জোশ নিয়ে পড়তে বসল, কিন্তু 1 ঘন্টা যেতে না যেতেই তার মাথা ধরে গেল আর সে টেবিলেই ঘুমিয়ে পড়ল। বাবা তাকে ডেকে তুললেন। আবির বলল, সরি বাবা, আমি পারলাম না, আমার খুব বোরিং লাগছিল আর মাথা ব্যথা করছিল। বাবা তখন তার মাথায় হাত বুলিয়ে বললেন, শোন আবির, যখন আমরা অপছন্দের কোনো কাজ জোর করে করতে যাই, তখন ব্রেন সেটা নিতে পারে না। একে বলে বার্ন আউট। তোর ফুটবল খেলতে ক্লান্তি লাগে না, কারণ তুই ওটা ভালোবাসিস। ঠিক তেমনি পড়াশোনা বা যে কোনো কাজকে যদি তুই ভালোবাসতে শিখিস বা খেলার ছলে এনজয় করিস, তবেই সেটা সহজ হয়ে যাবে। জোর করে নয়, ভালোবেসে কাজ করো, দেখবে রেজাল্ট অটোমেটিক আসবে। বন্ধুরা, আবিরের মতো আমরাও এই ভুলটা করি। স্যার আইজ্যাক নিউটন একটা দারুণ কথা বলেছিলেন, আমার আবিষ্কার কোনো জাদুকরী প্রতিভার ফল নয়, বরং এটি বছরের পর বছর ধরে করা ধৈর্য আর পরিশ্রমের ফল। তাই মনে রাখবেন, শুধু ট্যালেন্ট দিয়ে কিচ্ছু হয় না যদি না তার সাথে পরিশ্রম থাকে। যে কাজটা করছেন সেটাকে ভালোবাসুন, লেগে থাকুন, সাফল্য আপনার দরজায় কড়া নাড়বেই। গল্পটা যদি আপনার মনের জোর একটুও বাড়িয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, আর এমন সব মোটিভেশনাল গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।